বয়ে হ্যান্ডেল মারন বাদ দাও মাথার চুল, তাড়াতাড়ি আসুন। আসসালামু আলাইকুম, ইটস মি নিশাদ ইসলাম পলাশ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, সারাদিন অফিস করার পর হঠাৎ বন্ধুরা ফেসবুকে মেসেজ দিয়েছে যে খেলতে যাবি কিনা, তাও আবার ক্রিকেট খেলা, যেটা আসলে আমি লোভ সামলাতে পারি না। আমাদের প্রতিটা মানুষের এবং বাংলাদেশের প্রতিটা ছেলের 18 কোটি জনগণের মধ্যে আপনি দেখবেন 15 কোটি আপনার রক্তের সাথে ক্রিকেটটা মিশে আছে। আর ক্রিকেটটা আমি খুব ভালোবাসি, বলার সাথে সাথে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, বলে দিলাম হ্যাঁ কালকে সকালে খেলতে যাব। তো যেই কথা সেই কাজ, ভোর সকালে ফজরের নামাজ পড়ে খেলার জন্য প্রস্তুতি নিয়ে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়েই দেখি রাত্রে মনে হয় খুব বৃষ্টি হয়েছে, চারদিকে পানিতে ভরা। দেখ বেড়া মাঠে যে জামু কালকে, দেখ কি পরিমাণ বৃষ্টি হয়েছে, মাঠে হয়তো ভিজে গেছে মনে হইতেছে। তো বন্ধুরা, জল্পনা অল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 411-তে পৌঁছালাম। আর 411 একটা রহস্য আছে, আমার বাসা মূলত তালতলা বড় মসজিদের সাথে, আর 411-তে হচ্ছে আমরা আগে থাকতাম। আর আমরা যখন খেলতে যাই, যখন খেলা ডিসাইড করি, তখন হচ্ছে আমরা আগে সবাই 411-তে আমরা আগে জড়ো হয়ে ওখান থেকে আমরা রিক্সা বা অটো ভাড়া করে আমরা মাঠে চলে। বন্ধুরা, আমরা মনে হয় লাস্ট খেলতে গেছিলাম আরও 3 মাস আগে, লাস্ট খেলছিলাম 3 মাস আগে। ক্যাপ পরে যে ছেলেটাকে দেখতেছেন, এর নাম হচ্ছে রাসেল, আমার বন্ধু। আর আমি এতই হতবাগা যে আসলে সবসময় আমাদের সাথে এরকম হয় বলতে, মানে খেলা ডেট করে 6টায়, কিন্তু আস্তে আস্তে সবাই 8টা বাজায়। আমরা 2 ঘন্টা অপেক্ষা করি এবং ওদেরকে ফোন দিয়ে বাসা থেকে আনাই। অ্যাকচুয়ালি এখন বাজে সকাল 6টা, এখন হোটেলে ওরকম ভালো কিছু পাওয়া যায় না, মাত্র রান্নাবান্না করতেছে। সো আমরা যখন খেলতে যাই আপনার মোটামুটি কিছু একটা খেয়ে নেই, যেমন পরোটা, ডাল ভাজি। তো আমিও দেরি না করে আপনার নাস্তা অর্ডার দিয়ে সুর করে টেবিলে বসে থাকি, নাস্তার জন্য অপেক্ষা করতে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠছি তো, তাই চেয়ারের দিকে তাকানো যাচ্ছিল না, এমন একটা অবস্থা। এইদিকে হোটেলের বাইরে কাটাকাটি করতেছিল এবং আমরা নাস্তার পাশাপাশি আমাদের বাকি যে লোকজনরা খেলতে যাবে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু আসলে তারা আসতেছিলই না। এতভাবে তাদেরকে ফোন দেওয়া হচ্ছিল, কিন্তু তাদেরকে কোনোভাবে আনতে পারতেছিলাম না, এমন ঘুম দিছে। আবার কালকে রাতে বৃষ্টি পড়ছে, তো বুঝতেই পারতেছেন ঠান্ডা পেয়ে সবাই কি ঘুম। আর এদিকে আমরা পরোটা খাইতেছি, নাস্তা অর্ডার দিচ্ছি একদিকে, আর একদিকে গল্প করতেছি আর ওদের জন্য অপেক্ষা করতেছি। আমরা মাত্র 3-4 জন আসছি, হয়তো আস্তে আস্তে আরও সবাই আসবে, এখনও আসেনি। কি ডায়লগ দেয় কত? এটা হলো সাথী, এটা হলো কি জানি ইউটিউবার টিকটকার সাথী না? দোষ সাথীর ডায়লগটা ক, দোষ টিকটকের বর্ণনা দেশ না, ভালোই লাগতেছে ক। ধাক্কা দিবেন না, এটা কি বন্ধু ওই যে লাল চুলওয়ালাটা, ওই যে টিয়া কালার করে এক এক সময়, ওইটা নাকি? চুল মামুন প্রিন্স টোকাই। হ্যাঁ, সবার শুভেচ্ছা জানা দাও বন্ধু। কি আর ভিতরে কি ঢুকাছে দেখছো? শয়তানি ফাইজলামের মধ্যে হঠাৎ নাস্তা চলে আসলো আমাদের। দুজন মজা, দুজন ভালো। এখন বাজে আপনার 7:10, এখনো কেউ আসে নাই, তার মানে বুঝতেই পারতেছেন তাদের জন্য অপেক্ষা করতে করতে আমরা শেষ। 6টায় বের হইছি। দেখ কারে ভিডিও করতে,
এই হচ্ছে সৌরভ গাঙ্গুলি, চিকনা চাকনা শরীর নাই কিন্তু 6 মারতে পারে ভালো, আবার বল এমন গুগলি মারে, ঠিক আছে, বল কিন্তু ব্যাটসম্যান চোখে দেয় না। এই হচ্ছে সৌরভ গাঙ্গুলির একটা হচ্ছে বৈশিষ্ট্য দিলাম আর কি, প্রমাণ দেখা যাবে মাঠে, এখানে না, ঠিক আছে। সো আই হোপ উই ক্যান ডু অ্যাগেন দিস লেটার। সো নাও বাই। শাহেন এদিকে আয়। এই হচ্ছে আমাদের বিআইতা বন্ধু শাহিন। হ্যাঁ, আঙ্গ ভিতরে এই একমাত্র না বন্ধু, আজকে তো 6 মারতে হইব, ঠিক আছে। আজকে বন্ধু আমার রাত্রে অনেক পাওয়ার লেগেছে, ঠিক আছে, আজকে 6টায় মারবো আর গুগলি মুগলি বল করবো, ঠিক আছে। এই হচ্ছে আমার বন্ধু শাহিন, ঠিক আছে, এই যে 6 মারবো। ওকে ওকে। তুমি বাথরুমে বয়ে হ্যান্ডেল মারন বাদ দাও, মাথার চোদ, তাড়াতাড়ি আসন চলে। দেখছেন, আসলে ব্যাপারটা হচ্ছে কিভাবে আসলে ফোন দিয়ে পোলাবান আনা লাগে এটা বুঝতেছেন। একসময় এমনও দিন গেছে ব্যাট ছিল না কিন্তু পোলাবানের অভাব ছিল না, বিকজ এখন ব্যাট বল সবই আছে কিন্তু পোলাবান ম্যানেজ করা খুব কঠিন। তো আমার বন্ধু রাসেল এই যে কেমনে ফোন দিতেছে, ফোন নিজের কাছে নাই কিন্তু বাপমার কাছে। এই যে এটা হলো আমার বন্ধু রাপ্পি, ঠিক আছে, বান্দরবনে আপনাদের দেখাইছিলাম। এসে আমার বন্ধু রাপ্পি আজকে খেলার জন্য সকাল সকাল চলে আসছে। যাই হোক 5টা বাজে আসার কথা ছিল, বাট আসছে লেট করে, এখন প্রায় 7:30। হ্যালো, কেমন হইলো সাজেদ? খাবার দাবার ভালো? মন খারাপ বুঝছোস, ভাবছিল বিল 20-30 টাকা হবো, বিল হয়ে গেছে 80-100 টাকা। কিরে সবার মেসেজ দিলি 5টা বাজে কিন্তু আইতাছোস, আইলি হলো কয়টা বাজে রাহুল? এই সেই কাল্লু বন্ধু আমার, ওই যে বান্দরবনে দেখছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই বন্ধু বান্দরবনের। এখন আমাদের বন্ধুরা প্রায় অধিকাংশ চলে আসছে, তার জন্য আমরা আমাদের একটা বন্ধুরই নাম হচ্ছে সিয়াম, ওর অটো ভাড়া করি জনপ্রতি 20 টাকা করে। আপনার মোল্লাপাড়া থেকে বাণিজ্য মেলা 20 টাকা করে জনপ্রতি নিবে। তো এখান থেকে আগে অর্ধেক নিয়ে যায়, তারপর হচ্ছে আমরা বাকি অর্ধেক যাই। যা যা লিওনে আইব দে ইসকারো হোন্ডা, আরে হবে না ওই যে আমরা বাকি যারা ছিলাম তারাও পরে আপনার অটোতে উঠে গেছি ঝটপট করে। তো অটো চলতে শুরু করছে। এটা হচ্ছে আপনার বড় রাস্তা বলে, অনেকে বলে নির্বাচন অফিস। তো এটা হচ্ছে সেই বড় রাস্তা থেকে আমরা এখন বড় রাস্তায় আছি। আর আপনার বাণিজ্য মেলার দূরত্ব এখান থেকে আর মাত্র 2-3 মিনিট সময় লাগে অটোতে, এই আর কি। এখানে আপনি সকালে আসলে একটা জিনিস উপলব্ধি করতে পারবেন, রাস্তার দুই পাশে সারি সারি বাজার আর বাজার, একদিকে মানুষ ব্যায়াম করতেছে, একদিকে বাজার করতেছে, কি অসাধারণ দৃশ্য সেটা অন্তত আপনি সকাল 6টার মধ্যে আসলে উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। তো এই সব জিনিসগুলো দেখতে দেখতে আমরা হঠাৎ খেলার মাঝে বা মাঠের একটু আগে চলে আসলাম।
এটা হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে আপনার বাণিজ্য মেলার মাঠের একটু আগে আর কি। এই কলেজে হচ্ছে, এই ভার্সিটিতে হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে। যাওয়ার সময় অবশ্য যদি পাই তাদের সাথে দেখা করবো। বন্ধুরা, অবশেষে আমরা সেই বাণিজ্য মেলার মাঠে এসে পৌঁছালাম। এখন আমরা পিচ খুঁজতেছি যে কোন পিচটা আসলে একজ্যাক্টলি ভালো হবে, সেই পিচটা খুঁজতেছি। এখন হেঁটে হেঁটে দেখছি আসলে ক্রিকেট খেলার জন্য কোন পিচটা উপযুক্ত এবং ভালো হবে। আমরা সবার পিচ দেখতেছি। আমরা অবশেষে বন্ধুরা একটা পিচ পেলাম যেটা মনে হচ্ছে যে খেলার উপযুক্ত। তো এখান থেকে আমরা ইট দিয়ে স্টাম্প তৈরি করলাম, আধুনিক স্টাম্প আর কি এক কথায় বলতে পারেন। এখন যারা ফিল্ডিং করবে তারা হচ্ছে আপনার মূলত বাউন্ডারি দিচ্ছে, 4-6 বাউন্ডারি। আর হচ্ছে এখন ম্যান বাটাবাটি হবে। আমাদের ম্যান বাটাবাটি মানেই হচ্ছে একটা জগরা জাতি পেয়ারা, ঠিক আছে? একবার ম্যান বাটলে হয় না, এদের 10 বার বাটতে হবে। এটা হচ্ছে বিড়ি হৃদয়, যেখানে সেখানে বিড়ি খায়। এখন হচ্ছে টস পর্ব। আমাদের ক্যাপ্টেন জনসন চার্লস, যার নাম রাহুল, বান্দরবনে গেছিল। টস মাতামাতির সময় এইভাবে আমাদের প্লেয়ার ডাকাডাকি হয়। আমি হচ্ছে এই টিমে, রাসেলের টিমে হলাম আমি। এই হচ্ছে বিড়ি টানার হৃদয়। এ সব জায়গায় বিড়ি টানে এবং পারে। এটা মূলত সাইনের টিম। এই টিম হলো সব হলো অভিজ্ঞ দল। এই যে এন্ডার রাসেল, পলার্ড, ক্রিস গেল, তারপর যে ইন্ডিয়ার কি কয়টা রে লিজেন্ড সৌরভ গাঙ্গুলি। এটা হচ্ছে মূলত ওই টিম। এই টিমের বিপক্ষে আমরা খেলবো এই টিম। অবশেষে আমরা মাঠে নেমে গেছি। এই হচ্ছে আমার বন্ধু, ওর আমরা সবাই মজা করে বলি বসু। ও 6 মারতে পারে না, কিন্তু ও ব্যাট হাতে ধরতে পারে। ইতিমধ্যে আমাদের ছোট ভাই কি অসাধারণ পানিতে লাফ দিয়ে জাম দিয়ে পইরা অসাধারণ দুটা ক্যাচ ধরছে, দেখার মতো ছিল। তা হয়তো ভিডিওতে ধরতে পারি নাই। দৌড় না না কি বল করো যা, এর কোনো বল হয়? ক্যাপ্টেন্সি লং ক্যারিয়ার বেস্ট 4টা 6 এক ম্যাচে। জনসন 40। হঠাৎ ম্যাচের মাঝখানে যা হওয়ার তাই হলো। 1-2 রান লইয়া হঠাৎ আমাদের মাঝে একটু ঝগড়া বিবাদ তর্কতর্কি সৃষ্টি হলো। অবশেষে পরে আবার তা ঠিক হয়ে গেছে। প্রথম ম্যাচটা অবশ্য আমরা হারছি। সেকেন্ড ম্যাচের জন্য আবার টস শুরু হচ্ছে। আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল খেলা, এক ম্যাচ পর পরই টস হয়। তো আবার টস শুরু হয়েছে, আমরা আবার ব্যাটিং।
আজকে অবশ্য আমার ভাগ্যটা খুব খারাপ ছিল, 4টা ম্যাচ খেললাম, 4টা ম্যাচে হারছি। তো খেলা শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, একটু গাছের নিচে বিশ্রাম নিব, বিশ্রাম নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির দিকে রওনা হব। সবাই মিলে একটা দোকানে বসলাম, একটা দোকানে বসে সবাই আমের জুস খাচ্ছি। তো এখানে হচ্ছে যারা জিতছে তারা আমাদেরকে খাওয়াইতেছে। আসার সময় আমি রিক্সা ভাড়া দিয়েছিলাম এবং অনেকটা নাস্তা খাওয়াইছিলাম। তো ওই সুবাদে এখন আমাকে ফলের জুস খাওয়াইতেছে রাসেল, এবং যাওয়ার সময় রিক্সা ভাড়া দিয়ে নিয়ে যাবে। তো ফাইনালি বাণিজ্য মেলার মাঠ থেকে আমরা দোকানে নাস্তা করে অটোতে উঠে পড়লাম বাসার উদ্দেশ্যে। তো এখন আমরা রওনা হব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।